নমস্কার। একজন বাংলাদেশের দর্শক বন্ধু যার জন্ম অক্টোবর 1989 সাল, তিনি আমাকে তার হাতের ছবি পাঠিয়েছেন। এটা সম্পূর্ণ হস্তরেখা বিচারের একটি প্যাকেজ। আমি এই প্যাকেজে চেষ্টা করব আপনার হাতের সমস্ত কিছু আলোচনা করতে। জীবনের যাবতীয় প্রশ্নের উত্তর যেগুলো হাতে পাওয়া যাবে অবশ্যই আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে দেখে নেব আয়ু, স্বাস্থ্য এবং অন্যান্য বিষয়গুলি। দুটি হাতকে দেখলে স্পষ্টভাবে আয়ু এবং স্বাস্থ্য সংক্রান্ত যেসব ইঙ্গিত পাওয়া যায় তা আমি দেখেছি আপনার হাত যেগুলো পাঠিয়েছেন আপনি হোয়াটসঅ্যাপে। তো আমি যেটুকু বলতে পারি সেটা হচ্ছে আপনার হাতে কিন্তু স্বাভাবিক আয়ু আছে। মোটামুটি আপনার বার্ধক্য যোগ বা রোগ কষ্ট এগুলো শুরু হচ্ছে 50-52 পর থেকে। তার আগে কিন্তু আপনার যথেষ্ট ঠিকঠাক আছে। কিন্তু আপনি যদি এইটা চেঞ্জ করতে চান, এখানে এটা আছে, যদি আপনি চেঞ্জ করতে চান, লাইফে যদি চেঞ্জ আনতে চান, তাহলে কিন্তু আপনার উপায় আছে। আপনার যে ক্রনিক ডিজিজ যেগুলো আপনার স্বাস্থ্যরেখায় ফুটেছে সেগুলো কিন্তু আপনি একটু একটু করে সারিয়ে তুলতে হবে। ক্রনিক ডিজিজ অর্থাৎ যেগুলো ধীরে ধীরে বাড়ে, যে সমস্ত রোগগুলো ধীরে ধীরে হয়, অর্থাৎ হাইপারটেনশন, ডায়াবেটিস, এরকম ধরনের যে সমস্যা, ফ্যাটি লিভার, তো এগুলো যদি আপনার শরীরে হতে থাকে, আপনি সেগুলো যদি অযত্ন করেন, যদি আপনি সেগুলোকে ঠিকঠাকভাবে সারিয়ে না নেন, তাহলে কিন্তু এগুলো একটা সময়ের পর একটা বড় আকার ধারণ করবে। ঠিক আছে? তো আপনি চেষ্টা করুন আমি যেটা বললাম সেটা মেনটেন করার। সুস্থ থাকার জন্য বছরে একবার অন্তত আপনি মেডিকেল ফিটনেস বা মেডিকেল চেক আপ, যেটা রুটিন চেক আপ অনেকেই করেন, করতে পারেন এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই চলবেন। আপনার স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু কিন্তু আমি দেখতে পাচ্ছি। এছাড়া আপনার হাতে কিন্তু বড় কোনো দুর্ঘটনার যোগ আমি দেখতে পাইনি, বা এমন কোনো বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না আগামী 4-5 বছরের মধ্যে। 4-5 বছর কেন বলছি, হাতের রেখা কিন্তু চেঞ্জ হয়, হাতের রেখা পরিবর্তন হয় প্রতিনিয়ত। এবার আপনার হাতে 4-5 বছরের মধ্যে যা দেখতে পাচ্ছি সেটা আমি বললাম। তারপর যদি চেঞ্জ হয় সেটা অবশ্যই আপনার কর্ম দ্বারা হবে। আপনি যদি লাইফস্টাইল অনেক ভালো করে এরপর শুরু করেন, পানীয় জল যদি আরও বিশুদ্ধ পান করেন, খাবার দাবারে যদি ঠিকঠাকভাবে আরও বেশি ভালো করে করেন, তাহলে কিন্তু হাতের রেখা অবশ্যই চেঞ্জ হবে। ঠিক আছে? বড় কোনো দুর্ঘটনার যোগ আমি দেখতে পাচ্ছি না, কারণ আপনার হাতে রাহু খুব একটা খারাপ নয়, ভালো আছে। হাতের অন্যান্য জায়গাও অতটাও অশুভ নয়। এবার আসছি অর্থনৈতিক উন্নতি বা অর্থনৈতিক পরিস্থিতি সংক্রান্ত যে বিষয়গুলো। আপনি বলেছেন আপনি মেডিকেল বিষয়ে পড়াশোনা করেছেন এবং এই বিষয়ে আপনি সরকারি চাকরির চেষ্টায় আছেন। দেখুন, এই হাতটা এখন হচ্ছে 1989 আপনার ডেট অফ বার্থ, অর্থাৎ 36-7 আশেপাশে আপনি আছেন। এই হাতটা 36-7 আশেপাশে, মানে অলরেডি উন্নতি শুরু হয়ে যাওয়ার কথা। এই হাতটায় আমি যেটা দেখতে পাচ্ছি আপনার 30-এর আগেই কিন্তু উন্নতি শুরু হয়ে যাওয়ার কথা। কর্মসংস্থান সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো কিন্তু 30-এর আগেই এই হাতে ছিল। এবার 30-এর আগে আছে মানে আপনি এতদিন কিছু একটা প্রাইভেট বা এমন ধরনের কোনো কাজের মধ্যে আছেন, সেটা স্পষ্ট এখানে দেখা যাচ্ছে, যেটা থেকে আপনার আয় উন্নতি হচ্ছে। কিন্তু সরকারি চাকরি পাওয়ার জন্য বা সরকারি বড় ডিপার্টমেন্টে ঢোকার জন্য আপনার রবি কিন্তু যথেষ্ট ঠিকঠাক। রবির ওপরে অবশ্যই একটা আড়ি রেখা আছে। আড়ি রেখা থাকলে সমস্যা হয় যে কোনো জিনিস পেতে। কিন্তু আপনার বৃহস্পতি পর্বতে যে আপনার সলোমন লাইন বা জ্ঞান রেখা এগুলো আছে, এগুলো খুবই ভালো এবং শুভ বলে মনে করা হয়। অ্যাস্ট্রোলজাররা মনে করেন যে সলোমন লাইন এগুলো বিভিন্ন ধরনের শুভ চিহ্ন হাতে। এবার আসছি বুধ স্থান, যা আপনার মেডিকেল বিষয়টিকে কতটা স্ট্রং করছে সেটা দেখার জন্য। দেখুন, বুধ স্থানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যথেষ্ট স্ট্রং একটি বুধ রেখা আছে, সেটি নিচের দিকে নেমেছে। এবং এই ধরনের বুধ রেখাগুলো সাধারণত বিজ্ঞান, প্রকৌশল, আইন, চিকিৎসা এইসব বিষয়ে কিন্তু অনেক বেশি জ্ঞান এনে দেয় এবং এই বিষয়ে পেশাগতভাবে সফল করে তোলে। আপনার হাতের যে কালার সেটা হয়তো কিছুটা স্ট্রাগল করাবে আপনাকে। এই ধরনের সাদা, সাদা লালচে যে কালারটা হয়, বা হালকা একটু ডিপ কালারের যে লালচে, এই কালারগুলো কিন্তু সাধারণত আমাদেরকে একটু স্ট্রাগল করায় প্রথম জীবনে। এবার আপনার সৌভাগ্যের রেখাটিও সেই কথা বলছে। সৌভাগ্যের রেখা কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনার উন্নতি শুরু হবে। এই ধরনের হাতে দেখতে পাচ্ছি চন্দ্রস্থান থেকে যখন রেখা এইভাবে ওঠে, তখন কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে উন্নতি শুরু হয়। ঠিক আছে? আপনার রবি কিন্তু পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি খুব শুভ আছে। হাতে যখন রবি শুভ থাকে তখন কিন্তু অনেক বেশি পরিমাণে এফোর্ট দিতে হয় না, জাতক এমনিতেই কিছু পেয়ে যায়। এর সাথে কিন্তু রাহু পর্বত ভালো আছে। রাহু পর্বত ভালো থাকার ফলে কিন্তু আপনার সৌভাগ্য এবং উন্নতি খুব দ্রুত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আপনি যেটা বলছেন, আপনি যে বয়সে আছেন সেই বয়সেও সরকারি চাকরি পাচ্ছেন না, এর মানে আপনার হাতে যে এফোর্ট অর্থাৎ চেষ্টা অবশ্যই ত্রুটি ছিল। কারণ নইলে এই ভাগ্যরেখা এখানে শেষ হচ্ছে, এখান থেকে দ্বিতীয় ভাগ্যরেখা শুরু হচ্ছে। এই হাতে একটা ত্রুটি আছে, সেই ত্রুটিটা হলো ভাগ্যরেখা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একভাবে নেই। দেখবেন বন্ধুরা, যাদের হাতে একদম একভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে,
এখানে দেখুন আমি দেখাচ্ছি ভালো করে, এইভাবে একভাবে শেষ পর্যন্ত থাকবে। তাদের কিন্তু মোটামুটি ধরতে পারেন সৌভাগ্য একদম শেষ পর্যন্ত সাথে থাকবে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু অর্থ সঞ্চয় যদি আপনি ঠিকঠাক না করেন 50 বছর বয়সের পর কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। কারণ এখানে দেখুন হালকাভাবে রয়েছে, এটা কিন্তু ঠিকঠাক জিনিস নয়। ঠিকঠাক হলো এটা একেবারে স্ট্রংভাবে থাকা, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এই হাতে কত আয় হওয়া সম্ভব? হ্যাঁ, বাংলাদেশি মুদ্রায় এই হাতে 30 থেকে 35 হাজার টাকা অবশ্যই আয় হওয়া সম্ভব। কারণ এই হাতে রবি যথেষ্ট পাওয়ারফুল, বৃহস্পতি যথেষ্ট পাওয়ারফুল। বৃহস্পতির স্থানে এই যে কম্বিনেশান, এটা অনেকটা ভালো কম্বিনেশান, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তারপরে আপনার রাহু কিন্তু যথেষ্ট শুভ আছে। রাহু শুভ আছে মানে বাধা দেবে না। মস্তিষ্ক রেখায় দুটো ব্রাঞ্চ আছে আপনার। মস্তিষ্ক রেখায় যখন এরকম ব্রাঞ্চ তৈরি হয় তখন বুদ্ধিমত্তা প্রচণ্ড থাকে, তার সাথে সৃজনশীলতা থাকে। দুটো বিষয় মিশে যেয়ে কিন্তু মোটামুটি একটা ভালো ফল দেওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশি মুদ্রায় 35-40 হাজার টাকা আয় হওয়া সম্ভব বয়স বৃদ্ধির সাথে সাথে। তবে আমি আপনাকে পরামর্শ দেব, আপনি সঞ্চয় যদি না করেন তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়বেন। কারণ দেখুন, আজকের সঞ্চয় ভবিষ্যতের পরিকল্পনা। আপনার 50-এর পর এখন পর্যন্ত আমি ছোট ছোট দুটো উন্নতি সূচক রেখা দেখেছি। সম্মান থাকবে, কিন্তু টাকা পয়সা একটা বয়সের পর খুব প্রয়োজন হবে। আচ্ছা, এবারে আসছি বিদেশ যাত্রা বা লটারি প্রাপ্তি বা ধনলাভ সংক্রান্ত অন্যান্য প্রশ্নগুলো। দেখুন, এই হাতটায় তো প্রচুর পরিমাণে ভ্রমণ রেখা আছে, সেটা শুরু থেকেই আমি দেখতে পাচ্ছি, কিন্তু বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাসের চিহ্ন কিন্তু এই হাতে আমি দেখতে পাচ্ছি না। এই হাতটায় ভ্রমণ রেখা প্রচুর পরিমাণে আছে। এবং এই হাতে রাহু যেহেতু শুভ আছে, আপনার কিন্তু রাতারাতি না হয়তো কোটিপতি হলেও আপনি কিন্তু প্রাপ্তি আপনার ভালোই থাকবে, এটুকু বলতে পারি। হাতটা একজন ভদ্র, নম্র এবং শান্তশিষ্ট মানুষের হাত। এই ধরনের হাতগুলো সাধারণত সুখ শান্তিতে বাস করতে চায়, কোনো ঝুঁকিপূর্ণ কাজে যেতে চায় না। হাতের এই যে গড়নটা, এই গড়নটা এই কথাই বলছে। এছাড়া আপনার হাতে কিন্তু মার্কেটিং স্কিল কম আছে। বুধ এর অঙ্গুলি সেই উচ্চতা পর্যন্ত যায়নি। বুধের অঙ্গুলি অর্থাৎ এই যে হাইটটা, এই হাইট পর্যন্ত যখন যায়, আমি দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে লক্ষ্য করুন। যারা মার্কেটিং টাইপের জব বা পাবলিক রিলেশনশিপ জবে যেতে চায়, তাদের হাতে কিন্তু বুধের অঙ্গুলি এই পর্যন্ত হতে হবে। মানে এই তৃতীয় যে ছকটা, এই 3টে ছকের মধ্যে এইখানে ছুঁতে হবে আপনার, সেক্ষেত্রে খানিকটা হলেও ছোট আছে, এটা মাথায় রাখবেন। এই জাতীয় কোনো কাজে করা চলবে না। এই হাতে ব্যবসা হওয়া সম্ভব, তবে স্টক বিজনেস করতে পারেন যদি আপনি ব্যবসা করেন কাজের সাথে সাথে, মানে চাকরির সাথে সাথে প্রাইভেট জব বা যে জবগুলো আপনার সামনে আসবে। এই হাতটায় সরকারি চাকরি পাওয়ার জন্য প্রধান বাধা, আমি আবার বলেছি, সৌভাগ্য রেখা প্রথম থেকে শেষ পর্যন্ত না থাকা। ভালোভাবে দেখুন, একদম এইভাবে নেই। আপনার কম বেতনের সরকারি চাকরি অবশ্যই হতে পারে, কিন্তু বড় ধরনের পদের সরকারি চাকরি হওয়াতে কিন্তু কিছুটা হলেও বাধা আমি দেখতে পেয়েছি। ওকে, এটা মাথায় রাখতে হবে। বুধে কিন্তু একাধিক বুধ রেখা এখানে দেখতে পাচ্ছি, যা আপনার ব্যবসায়িক বুদ্ধি, পারিবারিক সমৃদ্ধি, এই ব্যাপারগুলোকে ইঙ্গিত করছে। একটা জিনিস আমি দেখলাম আপনার হাতে, বন্ধুরা দেখবেন যারা ভিডিওটা দেখছেন, এই যে গ্যাপটা, এই যে গ্যাপ, ভাগ্যরেখার সাথে মস্তিষ্ক রেখার গ্যাপ, এটা কিন্তু একটা অন্যরকম মিনিং দাঁড়ায়। যাদের হাতে এরকম থাকে তারা সামাজিক বিষয়গুলোকে অতটাও তোয়াক্কা করে না, নিজেরা ছোট থেকে কিন্তু স্বনির্ভর, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। এই টাইপের একটা মেন্টালিটি তাদের মধ্যে থাকে, যে পরিস্থিতিতেই পড়ে যাক না কেন তারা কিন্তু মোটামুটি ঘুরে দাঁড়িয়ে যায়। ঠিক আছে, চলুন এবার আপনার হাতের গ্রহ পর্বতগুলো দেখে নিই এবং সেই বিষয়ে কিছু বলি। আপনার হাতে বৃহস্পতি পর্বত কিন্তু অত্যন্ত শুভ। বৃহস্পতির ক্ষেত্র যখন চওড়া হয় এবং বৃহস্পতির ক্ষেত্রে যখন এরম ধরনের চিহ্ন থাকে, আমি একে একে দেখাচ্ছি। বৃহস্পতির ক্ষেত্রে দেখুন, ভালোভাবে দেখুন, মস্তিষ্ক রেখা বৃহস্পতির ক্ষেত্র থেকে বেরিয়েছে। প্রথম কথা, এটা হলো অত্যন্ত বুদ্ধিমত্তার ইঙ্গিত। দ্বিতীয় কথা, আপনার হাতে কিন্তু হৃদয় রেখার শেষ প্রান্ত বৃহস্পতি ক্ষেত্রে এসে পৌঁছেছে, অর্থাৎ ফ্যামিলি, পরিবার আপনার কাছে সব থেকে আগে। এই ধরনের মানুষরা সাধারণত ফ্যামিলির থেকে অন্য কিছু বড় করে দেখে না, আর এই জন্য তাদের জীবনে উন্নতি করতে গেলে কিছু কিছু সময় বাধা পায়। যেমন ধরুন, পরিবারের কথা ভেবে সে দূরে চাকরি করতে যাবে না, পরিবারের কথা ভেবে সে টাকার থেকে পরিবারকে বেশি ইম্পর্টেন্ট দেবে, রিলেশনশিপ বা সম্পর্ককে বেশি মূল্য দেবে। আবার কিছু মানুষের হাতে দেখবেন হৃদয় রেখা এইভাবে উপর দিয়ে উঠে যায়, এখানে আসে না। তারা কিন্তু সফল একটু বেশি হয়, কারণ তারা একটু স্বার্থপর টাইপের হয়। পরিবারের থেকে তাদের কাছে অর্থের মূল্য অনেক বেশি হয়, এটা কিন্তু একটা জানা কথা। তো সব মিলিয়ে বলতে পারি, বৃহস্পতির শুভ প্রভাব কিন্তু আপনি পাবেন। জ্ঞান, বুদ্ধি, বুদ্ধির তীক্ষ্ণতা এবং উচ্চাসা, বড় হতে হবে, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু বৃহস্পতি আপনাকে দেবে। এবং আপনার অধীনে আপনি অন্য মানুষকে বোঝাতে পারবেন। এটা টিচিং টাইপের প্রফেশনে গেলে বেশি সফল হতো। এই বিষয়টা হচ্ছে
মাথায় রাখতে হবে। এটা হলো বৃহস্পতির শুভ ফল। এরপর শনি পর্বত কিন্তু আপনার শুভ আছে। আমি যেটা দেখতে পাচ্ছি, শনি পর্বতে কোনো অশুভ চিহ্ন নেই। শনি পর্বত পরিষ্কার এবং উচ্চ। এই শনি পর্বত যাদের শুভ হয় তাদের সমস্যা কি, তারা একটু উদার হয়। অনেক সময় উদারতার কারণে টাকা পয়সার প্রতি তাদের ঝোঁক খুব একটা থাকে না। উন্নতি করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু ভীষণভাবে তারা আগ্রহী থাকে না। তারা ঈশ্বরের প্রতি ভীষণভাবে একাগ্রতা বজায় রাখেন এবং বিশ্বাস বজায় রাখেন। ঈশ্বরের প্রতি, তাদের সৃষ্টিকর্তার প্রতি একটা টান আমি লক্ষ্য করি। শনি পর্বত শুভ হলে বন্ধুরা, এরা কিন্তু অনেক সময় রাজার মতো বাঁচতে পারে। এরা কিন্তু অনেক সময় স্ত্রী থেকে শুরু করে ফ্যামিলি থেকে শুরু করে অনেক কিছু ভালো ভালো জিনিস পায়। উদারতার জন্য সেগুলো হয়তো অনেক সময় হারাতে হয় কিছু কিছু। এবার আসছি রবি পর্বতে। আপনার হাতে রবি পর্বত তো শুভ, আমি সেটা আগেই বলেছি। দুদিকে রবি পর্বতের দুটি মাউন্ট, মাঝে একটি সুন্দর রবি রেখা অবস্থান করছে। এই রবি পর্বত সাধারণত যে কোনো জাতক বা জাতিকাকে সরকারি মাঝারি সাইজের বা ছোট সাইজের চাকরি দেয়, যা একটা বয়সের পর পেনশন এবং সব মিলিয়ে সে কিন্তু সুপ্রতিষ্ঠিত হয়। দেরিতে হলেও কিন্তু সাফল্য পায় এই ধরনের রবি পর্বতগুলো। আপনার হাতে মঙ্গল শুভ আছে, চন্দ্র শুভ আছে, শুক্র পর্বতে কিছু সমস্যা আছে। এই যে শুক্রের আড়ি রেখাগুলো দেখছেন, এগুলোর জন্য কিছু শত্রু বৃদ্ধি পাবে। শুক্র পর্বতের এই সমস্যার একটু প্রতিকার আমি অবশ্যই বলে দেবো, ভিডিও শেষে পোস্ট করা আছে, সেটা আপনাকে দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। রাহু পর্বত আপনার মোটামুটি শুভ, একটা রাহু রেখা আছে, 90% শুভ। এই রাহু রেখাগুলো খুব একটা ক্ষতি করবে না, যেহেতু হাতে মার্শাল লাইন আছে। এগুলো হচ্ছে মার্শাল লাইন, যখন থাকে তখন মানুষ কি হয়, বিপদ থেকে রক্ষা পায়। তবে এই যে রেখাটা জীবনরেখা থেকে ঘুরে এইভাবে উঠেছে, এটা কিন্তু আপনার আবেগকে দেখাচ্ছে। আপনি ইমোশনাল কখনো কখনো হয়ে যাবেন এবং ইমোশনের দ্বারা ইনভেস্ট করলে কিন্তু ঠকতে হবে। তো সবশেষে বলবো, আপনার হাতটি যথেষ্ট স্ট্রং পার্সোনালিটি যুক্ত হাত। এই হাতে কিন্তু অনেক কিছুই হওয়া সম্ভব ছিল। বয়স আপনি যখন আমার কাছে এসেছেন, আমার কাছে দেখাচ্ছেন, তার অনেক আগে এলে আমি আপনাকে আরও বেশি গাইড করতে পারতাম। যে কোনো ধরনের হাতে 25, 27 এর মধ্যে যদি কারেকশন করে বা এর মধ্যে যদি মানুষ তার সঠিক রাস্তাটা খুঁজে পায়, তাহলে কিন্তু তার 35-40-এর মধ্যে একটা বিরাট জায়গায় যেতে পারে। তাই বন্ধুরা, যারা আপনারা দেখছেন ভিডিওটা, বাংলাদেশের দর্শক বন্ধুরা, তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের ভাগ্য আমরা নিজেরাই অনেক সময় তৈরি করতে পারি। আর অনেক সময় আমাদের